মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলা খাদি মেলার শুভ উদ্বোধন হয়ে গেল আজ বর্ধমান বাঁকা মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী আধিকারিক খাদি পর্ষদ রাজ্য মৃতুল হালদার, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা শাসক আয়েশা রানী, পুলিশ সুপার সায়ক দাস, পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জেলার সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ আরও আধিকারিকগণ। রাজ্য জুড়ে এই মেলার মাধ্যমে খাদির বিপণন ব্যবস্থাকে আরো প্রসারিত করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের কুমিল্লা অঞ্চলে খাদি শিল্প বিশেষভাবে জনপ্রিয়, যা ঐতিহ্য ও ইতিহাসকে জড়িয়ে রয়েছে। আধুনিককালে খাদ্য শিল্প গ্রামীণ শিল্প কমিশনের মতন সংস্থাগুলোর মাধ্যমে কারিগরদের সহায়তা ও বিপণন সহায়তা প্রদান করে থাকে। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত খাদি শিল্পীরা তাদের স্টল নিয়ে বসেছেন। এখানে প্রায় 72টি স্টল এখানে বসেছে। আজ থেকে শুরু হলে এই খাদি মেলা থাকবে 23শে সেপ্টেম্বর অবধি। অনেকখানি জায়গা জুড়ে এই মেলা রয়েছে, যেখানে খাদি বস্ত্রের বিপুল সম্ভার থেকে ঘর সাজানোর জিনিস, হাতের কাজ থেকে শুরু করে আসবাবপত্র, খাদি কাপড়ের কুর্তি, শার্ট, শাড়ি, শীতের চাদর সবেতেই রয়েছে নতুনত্বের ছোঁয়া। এবছরের সকলে আশাবাদী এই খাদি মেলায় বিকিকিনি ভালোই হবে ব্যবসার লাভের। 70-এর অধিক শুধু বর্ধমান নয়, বিভিন্ন জেলারও পার্টিসিপেট করেছে এখানে। খাদি মেলা এবার 3য় বর্ষে পড়লো। স্বাভাবিকভাবে এর আগে টাউন হলে হতো, এবারে উৎসব ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আর ডিএম ম্যাডাম সহ, এসপি সহ, পুরসভার চেয়ারম্যান, বিডিএ চেয়ারম্যান, জেলা পরিষদ সবাই আমরা উপস্থিত হয়েছি। তার কারণ বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগেই কিন্তু এই মেলাগুলো হচ্ছে। তার কারণ খাদির প্রচার, তেমনিভাবে যারা খাদি জিনিস তৈরি করে তারা একটা বিপণন মার্কেটিংয়ের সাপোর্ট এই মেলা থেকে পাচ্ছেন। বর্ধমানে গত 3 বছরে পড়লো। প্রথমবার যখন 23-24 হয় তখন 91.22 লক্ষ টাকা বিক্রি হয়েছে। পরের বছরে 24-25-এ 93 সামথিং বিক্রি হয়েছিল, আরও বেশি। এবার আমরা ভাবছি যে প্রচার যেভাবে হয়েছে তাতে 1 কোটি টাকা যদি বিক্রি হতে পারে, তাই যদি হয় তাহলে কি যারা তৈরি করে খাদ্য জিনিস তারা উপকৃত হচ্ছে না? আর পুজোর আগে ডিএম ম্যাডাম বললেন যে এর আগে শীতের সময় হতো, কিন্তু এবারে ঠিক যখন পুজোর মরশুমের আগেই, পুজোর শুরু আগেই এটা হলো বলে বিক্রি বেশি হবে বলে আশা করছি। মমতাদিকে ধন্যবাদ, তিনি এইভাবে স্পন্সর করছে। শুধু কাপড়ই তো খাদির শেষ কথা নয়, খাদির তো অনেক কিছু তৈরি হয়, নলেন গুড়, মধু, এগুলোও আছে খাদির মধ্যে। তেমনিভাবে এই যে ডোকরার শিল্প আছে আমাদের বর্ধমানে দাঁড়িয়াটনে, ভেদিয়াতে যে কাঁথা টিচ আছে, তারপরে পূর্বস্থলীতে কাঠ শিল্প আছে, এগুলো তো ভারত বিখ্যাত জিনিস সবগুলো। মাদুর শিল্প আছে, শীতল পাটি আছে, অনেক কিছুই আছে খাদির মধ্যে। এই মেলার পরিধি আপনারা বুঝতে পারছেন না। আর খাদি মানে বুড়ো লোকেরা পরে এসে ধারণা তো ভুল। এবার তোমরাও তো খাদি করছো।